এক সাহাবী আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়া ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন হইছে আমার পেটের মধ্যে একটা লোকমা গেছে না রে আল্লাহর রাসূল, আমি বড় ক্ষুধার্ত অবস্থায় আপনার দরবারে আইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি খানার কোনো ইন্তজাম থাকে তাহলে আমার একটু খানার ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, দু জাহানের বাদশা, যে নবীর কারণে আল্লাহর জাতে গোটা বিশ্ব জগৎ চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম সারার সৃষ্টি করলো, ওই নবীরে কি আপনার এই সাহাবী কইরা, ইয়া রাসূলুল্লাহ, আমার খানার কোনো ইন্তজাম থাকলে দেও। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে দু জাহানের বাদশা তার ঘরের মধ্যে তাল্লাশি লাগাইলা যে আমার ঘরের মধ্যে কোনো খানা আছে না না, কিন্তু সারা আহলিয়া মুহতারাম আহলে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমরার ঘরের মধ্যে কোনো জাত খানার ইন্তজাম নাই। যে নবীর কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সারা কুল কায়নাতের সৃষ্টি করছে, এই নবীর ঘর থেকে জবাবার, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষের খানা খাওয়াইবার কোনো ইন্তজাম নাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তানে সাহাবী লইয়া আপনার সাহাবায়ে কেরাম হলর মজমুআর মধ্যে আইয়া ফরমান, এই সাহাবীর হাতের মধ্যে ধরিয়া ফরমান, আমি নবীর মেহমান, তুমি তাইন খেয়ে আজকে আমার এই সাহাবীর মেহমানদারি তুমি তাইন খেয়ে তৈয়ার আছো। মজলিস থেকে মজমুআ থেকে একজন সাহাবী যার নাম হইয়া তাহলগে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা দাঁড়াইয়া ফরমান, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মেহমান আর মেহমানদারি করার লাগে আমি আবু তালহা তৈয়ার। কিন্তু মুহতারাম দোস্ত আহবাব, আবু তালহার ঘরের মধ্যে কোনো খানা আছে না না, আবু তালহার ঘরের মধ্যে খানার ইন্তজাম আছে না না, সেটা কিন্তু আবু তালহার জানা নাই। ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই মেহমান আর মেহমানদারি আজকে আমার বাড়ির মধ্যে নিয়া করমু। আল্লাহর নবীর দরবার তাকিয়া এই আপনার মেহমান ডেলে আবু তালহা বাড়ির মধ্যে যায়। যাওয়ার পরে আপনার ঘরের মধ্যে যেই সময় দাখিল হইন, আবু তালহা আসলিয়া মুহতারামারে ফরমাইন, ও আমার স্ত্রী, আমি আল্লাহর নবীর একজন মেহমান ডেলে আইছি, যদি ঘরের মধ্যে কোনো খানা থাকে তাহলে দস্তারখান তুমি লাগাও। আবু তালহার স্ত্রী জবাব দেন, ও আমার স্বামী, আজকে বিকালকুর মধ্যে, আজকে বিকালকে যে আপনি আমি খানা খাইতাম, আপনার আমার খানির কোনো ইন্তজাম নাই, শুধু সামান্য খানা আছে। আমরা যে ছোট ছোট বাচ্চাই না শুন, এই বাচ্চাইন তোর মুখের মধ্যে দিয়া আমরা তারারে কুদা নিবারণ করিয়া আর আমরা বুকা তাকিয়া আজকে রাত্রে আমরা যাপন করা লাগবো। তখন আবু তালহায় ফরমাইন, ও আমার স্ত্রী, যে আমার যে বাচ্চাইন গুলা আছেন, এই বাচ্চাইন রে তুমি কৌশল করিয়া তারারে ঘুম লাগাইয়া দেও, আর বাচ্চাইন তোরে যে খানাগুলা আছে এই খানাগুলা তুমি দস্তার খানোর মধ্যে লাগাও। আর আমি যেই সময় মেহমান ডেলে আইমু, আমার উপরে তুমি বাতিটা নিবাইয়া দিও। মেহমানে যেই সময় খানার মধ্যে হাত দিলাইবা, হাত দেওয়ার পরে তুমি বাতিটা কৌশলে নিবাইয়া দিও। আর মেহমানডে আমি কইমু, খানা খাও। বাড়ির দ্বারের মধ্যে আর আগুনের কোনো ব্যবস্থা নাই, বাতির কোনো ইন্তজাম করা যাইতো নাই। তখন মেহমানে আপনার আমদারি দেখতা নাই, আমরা খাইয়ার নিনা না দেখতা নাই, আর যা খানাগুলা আছে তাই পেট ভরিয়া আল্লাহর রসুলের মেহমানে পেট ভরিয়া খাইলেই বা। মুহতারাম দোস্ত বুজুর্গ হল, যেই সময় আবু তালহা কৌশল করিয়া খানা আপনার প্লেটের মধ্যে লাগানোর পরে মেহমান দেখুন তানাউল ফরমাও, আর হইতে না হইতে তার স্ত্রী আপনার বাতিটা নিবাইয়া দেন। আর মেহমান দেখুন একসারা খাও, যে খানা বাচ্চেন তোর যে খানাগুলা আসলো মেহমানে আপনার পেট ভরিয়া খাইলা। এই ছিল সাহাবায়ে কেরাম হলর ইসার আর মহব্বত। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর নবীর এক সাহাবী উহদিয়া লিরাজুলিন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরসানুশাত। আল্লাহর নবীর জমানার মধ্যে একটা বকরি জবাই করা হইছে। জবাই করিয়া কোন এক সাহাবীর ঘরের মধ্যে আপনার ফাটাইয়া দেওয়া হয়। পাঠাইয়া দেওয়ার পরে আপনার এই সাহাবীর ঘরের মধ্যে হাদিয়ার গোশত যাওয়ার পরে ওই সাহাবী আপনার চিন্তা করেন, এই মহল্লার মধ্যে আমার চাইতে দুর্বল, আমার চাইতে গরিব, আমার চাইতে আরো অভাবের মধ্যে কেউ আছে না। চিন্তা করি আপনার ফরমান, আমার পাড়া প্রতিবেশীর, আমার পড়োশির অমুক ভাই আর এবং তার বিবি বাচ্চা আমার থেকে বেশি মহতাজ, আমার থেকে বেশি গরিব, এর লাগে এই গোশত আমারে না দিয়া আমার এই বাইরের বাড়ির মধ্যে দিয়ে দাও।
হাদিস শরীফের মধ্যে আসে যেই সময় গোশত তান বাড়ির থেকে লইয়া গেলা হয়, যে আপনার তান বাইর বাড়ির মধ্যে লইয়া যাওয়া হয়, ওই সাহাবী আপনার চিন্তা লাগাইন যে আমার চাইতে আরো বেশি মুহতাজ আর হাজতমন্দ খেওয়া সৈন্যে, তাই চিন্তা করিয়া দেখুন যে তান তাকিয়া আরো অভাবের মধ্যে তান আরো এক ভাই আছে, এর লাগে তাই ফরমাইন এই গোশত আমারে না দিয়া যদি আমার এই বাইরে দেও তাহলে আরো বেশি ভালো হইতো। হাদিস শরীফের মধ্যে আয় তাহলে দ্বিতীয় বাড়ির মধ্যে লইয়া যাওয়ায়, দ্বিতীয় সাহাবীর বাড়ির মধ্যে লইয়া যাওয়ার পরে তাই আপনার আরো একজনের কথা কইয়া দিন, ওলাখান একজন দুইজন তিনজন করিয়া 7 জন ওর বাড়ি ঘুরিয়া আপনার প্রথম যে সাহাবীর ঘরের মধ্যে দেওয়া হইছিল ওই সাহাবীর ঘরের মধ্যে আইসে কইন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে লগে লগে কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল ফরমাইন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহর নবী আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে ওলা এক দল মানুষ থাকবা যারা তারার জান দে খতরার মধ্যেও ফালাইয়া, তারারে আপনার কষ্টের মধ্যেও ফালাইয়া আপনার অন্যরে প্রাধান্যতা দান করবা, তারারে কষ্টের মধ্যে তারা নিজে নিজের কষ্টের মধ্যে ফালাইয়া অন্যর হেল্প করবা, অন্যর সহযোগিতা করবা। আল্লাহ একদল উম্মতে মুহাম্মাদের মধ্যে কিয়ামত পর্যন্ত বাকি থাকবা। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই ছিল সাহাবায়ে কেরামর ইসার আর মহব্বত, একে অপরের প্রতি নিজর জান দে খতরার মধ্যে ডালিয়া অন্য যে দুঃখী পরিয়াল আছে তান তানোর খোঁজ খবর নেওয়া, তান তানোর পেট ভরাইয়া খাওয়ানি। কিন্তু আমরা যদি কেউ কোনো জিনিস দেয় তাহলে বা সরকারি জিনিস বা অন্য কোনো জিনিস আমরা খালি চাইরো ভাই চাইমু যে কেউ দেখিলার নি, খালি কলে কলে নিয়া নিজে মালটা নিয়া সমালা ওলা। বর্তমানে আমরা সমাজের মধ্যে চলেন না নি, কেউ যদি কোনো জিনিস হাদিয়া দেয় কলে কলে দেয় আরো জনে দেখাই মনে পৌঁছে, লগে লগে মালটা নিয়ে আপনার নিজে আত্মসাৎ করা, অন্য দেখিলেই তো পারে, হয়তো বাট ধরিলেই তো পারে আরো এক বাট। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এটা নবীর তরিকা নাই, এটা উম্মতে মুহাম্মাদের তরিকা নাই। সাহাবায়ে কেরামর মতো ইসার আর মহব্বত, প্রেম আর ভালোবাসা আমরার মধ্যে যতক্ষণ পর্যন্ত আইছে না আমরা কামিল ইমানওয়ালা বনতাম পারতাম না। তো জঙ্গে ইয়ারমুকের দিন হযরতে জাহাম ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ফরমান ইনতালাকতু ইয়াউমাল ইয়ারমুক, আমি ইয়ারমুকের যুদ্ধের দিন আমি বারইলাম আমার চাচাতো ভাইয়ের তালাশের লাগিয়া। ইয়ারমুকের যুদ্ধের মধ্যে আমার চাচাতো ভাই আপনার তলোয়ার লইয়া গিয়া যুদ্ধের ময়দানও গিয়া হাজির হইছুন। তাই ফরমাইন আপনার জাহাম ইবনে হুযাইফা ফরমাইন আমি খবর পাইছি আমার চাচাতো ভাই আপনার ইয়ারমুকের ময়দানের মধ্যে আপনার রক্তাক্ত অবস্থার মধ্যে পড়ে আছে। এর লাগি তাই ফরমান আমি পানির একটা বোতল হাতের মধ্যে লইয়া আর একটা রুমাল হাতের মধ্যে লইয়া আমি আপনার জিহাদের ময়দানের দিকে রওনা দিলাম। যদি তার মনে আসলো আমি যদি গিয়ে আমার বাইর আপনার সামান্য একটা জান বাকি থাকে, যদি রুহ যদি এখনো পর্যন্ত জান বাকি থাকে তাহলে আমি এক ফোঁটা পানি পান করাইমু আর তার চেহারা আমি রুমাল দিয়ে সাফ করিয়া দিমু। তাই ফরমান যেই সময় আমি জিহাদের ময়দানের মধ্যে গেলাম আমার চাচাতো ভাইরে আমি রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পাইলাম। পাওয়ার পরে আমি তানে গিয়া কইলাম ও ভাই আমি আপনার একটু পানি পান করাই। তখন তাই ফরমাইন হ্যাঁ আমারে পানি দেও। ইবনে হুযাইফা ফরমাইন যেই সময় আমার ভাই এই কথা কইলা কুয়ার সময় আপনার তান দারো আরো একজন যোদ্ধা রক্তাক্ত অবস্থায় ময়দানের মধ্যে পড়া আর পানি পানি কইয়া আল্লাহর বান্দায় খালি আর্তনাদ করুন। তখন ইবনে হুযাইফা ফরমাইন আমার চাচাতো ভাই ইশারা দিয়া কইন যে আগে পানি তান মুখের মধ্যে দেও। ইবনে হুযাইফা ফরমাইন আমি যেই সময় পানির বোতল লইয়া দ্বিতীয় সাহাবীর দ্বারো গেলাম, দ্বিতীয় সাহাবীরে আপনি পানি দিতে না দিতে আর এক সাহাবী খালি পানি পানি কইয়া রক্তাক্ত অবস্থায় ময়দানের মধ্যে আপনার ঘোড়াঘড়ি বাইতেরা। তখন দ্বিতীয় সাহাবী ফরমাইন ও ইবনে হুযাইফা যাও আগে আপনার ওই যোদ্ধা যাই না সন্তান মুখের মধ্যে পানি দেও। ইবনে হুযাইফা ফরমাইন আমি যেই সময় পানির বোতল লইয়া তৃতীয় নম্বর সাহাবীর দরবারের মধ্যে গেলাম, গিয়ে আপনার দ্বারো পানি দিতে না দিতে পানি দেওয়ার আগে তার ইন্তেকাল হয়ে যায়। সুবহানাল্লাহ।
ইবনে উযাইফা ফরমাইন এরপরে আমি দ্বিতীয় সাহাবীর দ্বারা আইলাম, তান দ্বারা আইতে নাইতে আপনার তান রূহ কবজ হয়ে যায়। এরপরে তাই ফরমাইন আমি দৌড় দিয়া আমার চাচাতো ভাইয়ের কাছে আগে গেছি। আমার চাচাতো ভাইয়ের কাছে যাইতে না যাইতে গিয়া পাই এই জগৎ ছাড়ি আমার চাচাতো ভাইও বিদায়। এই ছিল সাহাবায়ে কেরামের দরমিয়ানের মধ্যে ইসার আর মহব্বত। একজনের জান যার গিয়া এরপরে আপনার আরেকজন আর মহতাজ হাজতমুন তাই ফরমাইত্রা আমারে না দিয়া তারে আগে দিলাও। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, অনেক আমরা যদি ইলা কোনো সিচুয়েশন আইয়া পড়ে তাহলে মনে করেন কোনো এক কামে বড় লকডাউন লাগি যাইব বা অন্য কোনো জিনিস আই যাইব, সারা আপনার 6 মাসের সামান আমরা আনিয়া ঘর তৈয়ার করে রাখবো। গাঁওরিগু আপনার পাড়া প্রতিবেশীর মানুষ উপাসে মরলেও মরক, খাইলেও খাক, তার আপনার কোনো খোঁজ খবর নেওয়া নাই। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ইলা না পাড়া প্রতিবেশী যারা আসুন, আত্মীয় স্বজন যারা আসুন, টানটানোর আমরা খবর নেওয়া লাগবো। টানটানোরে কিছু সময় কোনো সময় হাদিয়া দেওয়া দিতাম, কোনো সময় টানটানোরে আমরা সাহায্য করতাম। যদি আমরা সাহায্য করি তাহলে আল্লাহর নবীর দরবারে এক সাহাবী গিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে এত ওয়াজ আর নসিহত করেন, আপনি যে দিনের এত কথাবার্তা করেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার ভালো লাগে না, আমার দিলটা বড় শক্ত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমার ওলা একটা আমল বাতাইয়া দেও, যে আমল করলে আল্লাহর যাতে আমার দিলটা নরম করিয়া দিন। তখন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, তুতইমুল মাসাকিন, ও আমার সাহাবী যাও তুমি মিসকিনদের খানি খাওয়াও, এতিম গরিব যারা অসহায় দুর্বল মানুষ আছে তানতানরে খানি খাওয়াও। যদি তানতানরে খানি খাওয়াও আল্লাহ তোমার এই যে দিল শক্ত হইছে, নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, দিন ভালো লাগে না, পর্দা করা তোমার ভালো লাগে না, তুমি মিসকিনদের খানি খাওয়াও, আল্লাহর যাতে তোমার এই মুর্দা দিল দে, তোমার এই শক্ত দিল দে আল্লাহ নরম করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, তাহাদাউ ফাইনাল হাদিয়াতা তুযহিবু ওয়াহরা সাদরি ওয়ালা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ শিক্কু ফিরসানু শাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহাদাউ একে অপরকে হাদিয়া দেও, গিফট দেও। এই যদি হাদিয়া আর গিফট দেও, ফাইনাল হাদিয়াতা তুযহিবু ওয়াহরা সাদরি, দিলের মধ্যে যে কিনা হিংসার বিদ্বেষ আছে এই হাদিয়ার মাধ্যমে আল্লাহ পাক পরবর্তীকার আলমে দূর করিয়া দিলাইবা। এই হাদিসের মধ্যে আমরার মা বইনকলে খাস করিয়া এই হাদিসের আখের দিকে খেয়াল করা তার লাগে খুব জরুরি। আল্লাহর নবী ফরমাইতরা, ওয়ালা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসানু শাতিন, আর কেউ যদি তোমারে কোনো হাদিয়া দেয়, সামান্য বস্তু যদি দেয়, তাহলে এটার এলামি করিও না, হেকারত করিও না। অনেক সময় হইয়া থাকে তোর বাড়িত মশা আইছে, ইস্তারি আইছে, এখন সারারে তো ভুয়াইতা তোরা তুলা দিলা বলি গিয়ালেও কইবা এক নাইন করিয়ার দিলা কিনা দেবাও বালাস। অনেক জায়গার মধ্যে আছে, আমরা মা বোনের কিছু আসলত আছে, অত তুলা করিয়ার দিবার কাম কিতা না দিলে বালা আসলো কইন্দা নিলা। আল্লাহর নবী ফরমাইতরা, ওয়ালা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসানু শাতিন, যদি বকরির এক কুরু দেওয়া হয়, বকরির কুর দিয়া মতলব একবারে সামান্যতমর জিনিসও যদি দেওয়া হয়, এটারে তুমি এলামি করিও না। যদি তোমার পছন্দ হয় না, তারার ঘরের জিনিস খাইতায় চাও না, তাহলে রাখিলাও, বাদে মাছরে দিলাইও, অন্য জিনিসরে খাওয়াইলেইও, মানুষের দিল দুকাইও না, মানুষের দিল দুকাইও না। জারাহাতুস সিনান লাহা ইলতিয়াম ওয়া মা ইলতামু মা জারাহাল লিসান, মানুষের জবান দ্বারা যে আঘাত মানুষরে দেয়, এই আঘাতের দাগ কোনোদিন মিটে না। অথচ তলোয়ার আর দাঁড়ালু অস্ত্র দিয়া যদি মানুষের উপরে আঘাত করা হয়, তাহলে এক সময় আইব আঘাতের দাগ মিটি দেইব, জখম মিটি দেইব, কিন্তু জবানের যে আঘাত দিলের মধ্যে লাগে, এটা মানুষের কোনোদিন মিটে না। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা পারলে ঘরের মধ্যে কোনো মাছ মাংস ভালো কোনো খানা যদি বানানি হয়, আল্লাহর নবী সুন্দর, কত সুন্দর ইসলাম মজহব। আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমাইন, ইয়া নিসা আল মুসলিমাত ইযা তাবাখতুম মারাকাতান ফাকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক। ও মুসলমান মহিলারা, ও মুসলমান মুসলিম মহিলারা, যে সময় তুমি তেন ঘরের মধ্যে কোনো খানা পাকাও, খানার মধ্যে যদি সামান কম থাকে একটু ঝুল বেশি দেও, আর তোমার পাড়া প্রতিবেশী দারর মানুষ যারা আছেন তানতানোর খোঁজ খবর নেও। ঝুল বেশ দিলে সামান্য তারা করে দিতে পারবে না,
এর লাগে আল্লাহ রসুলে কইতরা যে সময় ও মহিলা অকল যে সময় খানি বানাও ঘরের মধ্যে তুড়া বেশ সিরা দিলাও আর তোমার সামান্য তারা যে পাড়া প্রতিবেশী যারা আসেন অগর হগর মানুষ যারা আসেন তারারও তোরা শরিক করো খানার মধ্যে। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা একে অন্যরে দিতাম খোঁজ খবর নিতাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন যে পড়োশির মধ্যে মানুষ বুকা রয় কষ্ট পায় আর হে পেট ভরিয়া খাইলো তার ফুয়া ফুড়িন বউ ফুয়া ফুড়িন পেট ভরিয়া খাইলো অথচ তার পাড়া প্রতিবেশীর মানুষ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মানুষ বুকার ক্ষুধার্ত রইল আর তার খোঁজ খবর লইল না, এই মানুষ কামিল ইমানওয়ালা নয়। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা একলো 4টা নসিহত আসলে 1 নম্বর হইয়া তাকলো গিয়া আফসুস সালাম, সালাম রে তুমি তাই নাম করো। 2 নম্বর ওয়াতিমুত তাআম, একে অপরকে খানা খাবাও, মিসকিন রে খানা খাবাও, গরিব রে খানা খাবাও। ইনোর মধ্যে আমি আরেকটা মাসলা কই বালা করে খেয়াল করবা, উঠাউটি করবা না। আমি বয়ান করি আর বালা লাগেন না উঠিয়া যাইতে পারবা, কিন্তু ওখান বুঝা যাইব যে কোরআন আর হাদিসের মাত চলের আর আমরা কোরআন আর হাদিস রে বালা ফাইয়ার না যাইয়ার গে, কোরআন আর হাদিসের মাত বালা লাগে না যাইয়ার গে, ওটা বুঝা যাইব। আমি এক নালায়কর মাত শুনবা না, তবে উঠাউটি করবা না। সামান্য সময় আমি আর আলোচনা লম্বা করতাম না। তো আমি মাত্র আসলাম দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, তো আমি মাসলা খোয়াত আসলাম। অনেক সময় আমরা মিসকিন রে এতিম রে খানি খাওয়াই, খেওরর সিন্নি মানা থাকে, আমরা সিন্নি মানি। সিন্নি মানার মধ্যেও জাত আছে, এক গুয়ে থাকলো কি নফলি সিন্নি, মনে করি নেন আল্লাহ আমারও কামটা আদায় হয়ে গেলে, মনে করি নেন নর্মালভাবে আমার এই কামটা আদায় হয়ে গেলে আমি এখন সিন্নি করবো, গরু দিয়ে হোক আর ছাগল দিয়ে হোক আর জেলা পারি বা মেসাব 2-4 জন খাওয়াইমু, মানুষে ফোন নেন। মনে করি এটা নজরে মুআয়্যিন হইতো না। নজরে মুআয়্যিন ও সিন্নিরে খাওয়া হয় যেটার মধ্যে আপনার শর্ত লাগানি হয়, ও আল্লাহ আমার খামটা যদি ওলা হয় তাহলে আমি ওলা করব। মনে করি নেন আপনার ফুয়ার বউ ডেলিভারি বা আপনার খেয়ে ওলা কোনো জিনিস হসপিটালের মধ্যে লইয়া যাইতরা, তুমি কইছো আল্লাহ যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে আমি গরু দিয়ে সিন্নি করবো বা বকরি দিয়ে সিন্নি করবো। এটা হয়ে গেছে আপনার নজরে মুআয়্যিন। আপনার মনে করি নেন বাদে সিন্নির ইন্তজাম করলা, সারা আত্মীয় স্বজন দাওয়াত দিলা, ধনী গরিব সারারে নিজেও খাইলা, সাবধান। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা নজরে মুআয়্যিন যেটা এটা হইয়া থাকলো গিয়া এতিম আর মিসকিনের হক। আপনি আপনার টাকা দিয়া আপনার সামান দিয়ে সিন্নি করলা, আপনি মিসকিনের হক এতিমের হক মারিয়া খানেওয়ালার লিস্ট খাইল কিয়ামতের দিন আপনার দাঁড়ানি লাগবে, নাউজুবিল্লাহ। যে গ্রামবাসীর মানুষ যারা সুবিধা, যারা মিসকিন নাই গরিব নাই, টানটানরে আনিও দাওয়াত দিয়া খাওয়াইছো, টানটানরে এতিমর হক আর ফরর মাল খাওয়ানি লইছো, এর লাগি তা তাহকিক করাও কিছু জরুরি আছে। আমরা খালি আউরি চললে হইতো না, খালি খাইলেইলে হইতো না। খাওয়ার মধ্যে আমরা পাক আর হালাল রিজেক আমরা খাওয়া লাগবো, নতুবা এবাদত আমরা বন্দেগি এবাদত আর বন্দেগি কবুল হইতো না। হালাল রিজেকর লগে এবাদতের সম্পর্ক, হালাল ইবাদত করতে হইলে বড় শর্ত এটা লগি রিজেক হালাল লাগবো। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারও এক সাহাবী উঠিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মুস্তাজাবুদ দাওয়াত ওয়ার লাগিয়া আপনি নবী একটু আল্লাহর দরবারের মধ্যে দোয়া করুন। তখন আল্লাহর নবী এই সাহাবীরে ফরমান ও সাহাবী তুমি হালাল রিজেক খাও, ও আল্লাহর কসম যে আল্লাহর কবজায় কুদরতের মধ্যে আমি মুহাম্মদের জান, যদি কোনো মানুষে আপনার এক লুকমা হারাম লুকমা যদি তার পেটের মধ্যে দাখিল করিলায় 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, নাউজুবিল্লাহ। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, হালাল রিজেক আমরা খাওয়া লাগবো, তাহকিক করিয়া খাওয়া লাগবো, খালি খাইলেইলে হইতো না, পেট ভরিয়া খাইলেইলে হইতো না। তো যাই হোক মাত আমার ওই দিকে নাই। 3 নম্বরে এটা হলো গিয়া ওয়াসিলুল আরহাম, আপনার রক্তর সম্পর্কে তুমি বজায় রাখা লাগবো। ও যে আব্দুল্লাহ ইবনে সালামে কইসলা নবীজি মদিনার জমিনের মধ্যে 4টা নসিহত কইসলা। 1 নম্বর কিতা আফসুস সালাম, সালাম রে আম করো। 2 নম্বর ওয়াতিমুত তাআম, মিসকিন রে খানি খাওয়াও।
গরিবরে খানি খাওয়াও। 3 নম্বরে তাকলগি ওয়াসিলুল আরহাম, রক্তর সম্পর্করে বজায় রাখো, আত্মীয়তার সম্পর্করে বজায় রাখো, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক বজায় রাখো, ভাইয়ে বাফর সম্পর্ক, আপনার ফুয়া বাফের সম্পর্করে বজায় রাখো, মা ফুয়ার সম্পর্করে বজায় রাখা লাগবো, ভাইয়ে বইনে সম্পর্ক বজায় রাখা লাগবো, সাসায় বাতিও যায় সম্পর্করে বজায় রাখা লাগবো, মামা আপনার মামা বাইগনার সম্পর্ক বজায় রাখা লাগবো। যে রক্তর যে সকল যেগুলা সম্পর্ক আছে, এই সম্পর্ক বড় ভয়ঙ্কর সম্পর্ক, ওইগুলারে আপনি আমি বজায় রাখা লাগবো। আম্মা জানা আয়েশা সিদ্দিকায়ে ফরমাইন, এই যে রক্তর সম্পর্ক যেটা আছে, আত্মীয়তার সম্পর্ক যেটা আছে, আল্লাহর আরশের উপরে আপনার আল্লাহর আরশের চৌকাটের মধ্যে দরিয়া রক্তর সম্পর্ক আপনার জুলিয়া জুলিয়া আল্লাহর দরবার হয়। আল্লাহ মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। ও আল্লাহ, যে আমার সম্পর্করে বজায় রাখবো, ও আল্লাহ, যে আমার লগে তাআল্লুক ভালোভাবে রাখবো, আল্লাহ তুমি তার লগে সম্পর্ক রাখিও। আর যে আমি রক্তর সম্পর্ক আত্মীয় সম্পর্করে বজায় রাখতো না, ও আল্লাহ তুমি ওই মানুষের লগে তুমি আল্লাহর সম্পর্ক বজায় রাখিও না। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, জান্নাতের মধ্যে সবথেকে আলা তরতরিন জান্নাত ইয়াতাখলগি জান্নাতে ফিরদাউস। আর জান্নাতে ফিরদাউসের উপরে আপনার আল্লাহর আরশ, আর এই আল্লাহর আরশের চৌকাটো আপনার জুলিয়া জুলিয়া রক্তর সম্পর্ক আল্লাহর কাছে দোয়া খালি করতে থাকে। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, যেই সময় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে গোটা বিশ্ব জগৎরে আপনার সৃষ্টি করা শেষ করিলেইলা, 18,000 মখলুকাত যেই সময় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সৃষ্টির কাজ শেষ করিলেইলা, সারা আপনারে আমারে দুনিয়ার যত সামান আছে, দুনিয়ার যত মখলুকাত আছে, সারা মখলুকাতের সৃষ্টি করার পরে একজন আপনার মজলিস থেকে দাঁড়াইয়া ফরমাইল, কামাতির রাহিম হাযা মাকামুল আইজি কামিনাল কাতিয়া। ও পরওয়ারদিগারে আলম, ও পরওয়ারদিগারে আলম, আমি একটা আবদার একটা বিচার দেবার লাগে তোমার দরবারে খড়া হইছি রে আল্লাহ। তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন, কি তোমার আবদার, কি তোমার বিচার? তখন ফরমায়, হাযা মাকামুল আইজি বিকা মিনাল কাতিয়াতি আমা তারদিনা আন ওয়াসালাকি মা ওয়াসালতুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে রক্তর সম্পর্ক দাঁড়াইয়া কয়, ও আল্লাহ, আমি তোমার দরবারে একটা বিচার দেওয়ার লাগিয়া, তোমার দরবারে আমি একটা আবদার করার লাগি খাড়া হইলাম, যে আল্লাহ হাযা মাকামুল আইজি বিকা মিনাল কাতিয়া। ও আল্লাহ, আমি আত্মীয়তার সম্পর্ক মানুষে যে দুনিয়ার জমিনের মধ্যে গিয়া যাওয়ার পরে মানুষে আমার লগে আত্মীয়তার সম্পর্করে বজায় রাখতো না, মানুষে আমার তাআল্লুকরে বজায় রাখতো না। ও আল্লাহ, এর কারণে আমি তোমার দরবারে খোয়ার লাগি খাড়া হইলাম রে আল্লাহ। তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন, আমা তারদিনা আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আকতাউ মান কাতাকি। এতে ও রক্তর সম্পর্ক, এতে কি তুমি রাজি নাই যে মানুষে তোমার লগে সম্পর্ক, তোমার সম্পর্করে বজায় রাখবো, আমি খুদ আল্লাহ এই মানুষের লগে সম্পর্ক বজায় রাখবো। আর যে তোমার লগে কেতা তাআল্লুকি করবো, যে তোমার লগে সম্পর্ক বজায় রাখতো না, আমি আল্লাহর যাতে ওই মানুষের লগে সম্পর্করে বজায় রাখতাম না। নাউজুবিল্লাহ। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আপনি আমি রক্তর সম্পর্করে বজায় রাখা লাগবো, কারণ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, মান আহাব্বা আইয়ুবসাত লাহু ফি রিজকিহি ওয়া ইউনসাউ লাহু ফি ইসরিহি ফালইয়াসিল রাহিমা। যে মানুষে দুনিয়ার জমিনের মধ্যে চায় বেশি দিন লম্বা বায়া হায়াত চায়, যে মানুষে চায় মান আহাব্বা আইয়ুবসাত লাহু ফি রিজকিহি, তার রিজিকের মধ্যে, তার রিজিক রুটির মধ্যে আল্লাহর যাতে খয়র বরকত দিত এবং লম্বা হায়াত বেশি দিন দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষে চায় বাঁচত, আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমান, ফালইয়াসিল রাহিমা, সে যেন রক্তর সম্পর্করে, আত্মীয়তার সম্পর্করে সে যেন বজায় রাখে। মানুষে খেয়ে চায় না, খালি 20 দিন মানুষ বাঁচিত, সবর তো দিলর মধ্যে দিলেও কথা লম্বা হায়াত পাইতো, 20 দিন বাঁচিত। আর দ্বিতীয় নম্বরে তাকলো গিয়া তার অভাব অনুটনা দূর হইতো, তার টাকা পয়সা বেশ হইতো, পয়সা আলা হইতো। এটা তো আমরা সারার মনো, তো আল্লাহর নবী খতরা ইলা যদি তোমার তার মন থাকে, তাহলে ফালইয়াসিল রাহিমা, তুমি তাই রক্তর সম্পর্করে বজায় রাখো। মায়
ছেলের সম্পর্ক বজায় রাখো, বাপুয়ার সম্পর্ক বজায় রাখো, ভাইয়ে বইনের সম্পর্ক বজায় রাখো। এই যে রক্তর যেগুলা সম্পর্ক আছে, চাচায় বাতিজার সম্পর্ক বজায় রাখো, চাচার ঘরের ভাই ভাইয়ের সম্পর্করে বজায় রাখো, মামা বাইগনায় সম্পর্করে বজায় রাখো, মনের লগে সম্পর্ক ঠিক রাখো। মহতরম দোস্ত আর বুজুর্গ, তাহলে তুমি তাই দুনিয়ার জমিনের মধ্যে তোমার তার রিজেক রুটিও বাড়িব আর তোমার তার হায়াত বাড়িব। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা। যে মানুষে আল্লাহর এক বলিয়া ঈমান আনছে আর আখিরাতের দিনের উপরে ঈমান আনছে, এই মানুষের লাগিয়া জরুরি সে যেন আত্মীয়তার সম্পর্করে বজায় রাখে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের উপরে যে মানুষে ঈমান আনছে, এক আল্লাহ যে মানে আর কিয়ামতের দিন যে মানে, যে একদিন কিয়ামত হইব, ইয়াউমুল আখিরা, কিয়ামতের দিন, ওই মানুষের উপরে জরুরি সে যেন আত্মীয়তার সম্পর্করে বজায় রাখে। মাহতরম দোস্ত আর বুজুর্গ, অনেক মানুষে কইন যে ভাইয়ে বাইন লগে সম্পর্ক রাখে না, ভাই আমার লগে মাতে না, আমি কিতা করতাম? মামায় বাইনার লগে মাতে না, বাইনায় মামার লগে মাতে না, আমি কিতা করতাম? চাচায় বাতিউজার লগে মাতে না, বাতিউজা এখন কিতা করতো? অনেক মানুষে কইন বলে আমি চাই মাতিতাম, হে মাতে না। আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমাইন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাক ওয়াহসিন ইলা মান আসা ইলাইক। ও বান্দা, যদি তোমার লগে কোনো মানুষের সম্পর্করে বিচ্ছিন্ন করতে চায়, সিলমান কাতাক, যে মানুষে তোমার লগে সম্পর্করে বিচ্ছিন্ন করতে চায়, সম্পর্ক রাখতে চায় না, আল্লাহর নবী ফরমাইন তুমি তার লগে সম্পর্ক জুড়িয়া রাখো। ওয়াফু আম্মান যালামাক, ও আমার উম্মত, যদি তোমার উপরে কোনো মানুষে জুলুম আর অত্যাচার অন্যায়ভাবে করে, তুমি তারে মাফ করিয়া দাও। ওয়াফু আম্মান যালামাক ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার লগে খারাপ ব্যবহার করে তুমি তার লগে ভালো ব্যবহার করো, সেটা হয়ে তাকলগে একজন পূর্ণ মুমিনের আলামত। এই রক্তর সম্পর্কের মধ্যে সবথেকে বেশি দামি সম্পর্ক হয়ে তাকলগিয়া ওয়ালিদাইন আর আওলাদর সম্পর্ক যেটা আছে। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আজকের জমানার মধ্যে মানব জাতির, আজকের জমানার মধ্যে বৃদ্ধ মা আর বাবা, আপনার ছেলে ভালো সম্পর্ক রাখে না, ছেলে আপনার বিয়া শাদী করার পরে, আগলা বাড়ির মধ্যে যাওয়ার পরে, বিয়া শাদীর আগ মুহূর্ত পর্যন্ত যে মা আর বাবায় তোমারে এত কষ্ট করিয়া ফালিলারে মুমিন, তারা না খাইয়া তোমার খোঁজার খবর নিছুন। আজকে তুমি তোমার সংসার পড়ার লগে লগে মা বাবারে ফাউরি লইলাই, তোমার স্ত্রী আর তোমার বিবি বাচ্চার লগে তোমার সম্পর্ক বেশি হয়ে গেল। খালকে একটা ফতোয়া মাদ্রাসার মধ্যে আইছে, তো আওয়ার পরে বয়ান লইল যে কিতা ঘটনা কিতা, তখন এই বেটায় বয়ানের মধ্যে কইছে যে আমার বাচ্চা একগুলো লইয়া মা বাবার লগে আমি খুব দরবার করছি, খুব বেশি মা বাবার লগে দরবার করছে, তার হুরুতা একগুর বিষয় আর লাগিয়া তার বেটিরে তালাক দিলাইছে, 3 তালাক না 5 তালাক দিছে, দিয়াইয়া কইছে আর কোনো সুরত আসেনি, কালকে 10টার সময় তারা দেওয়া হয়েছে। তো মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমি ওখান কইতাম সাইয়ার যে এক সময় মা বাপর জান আসলাই, তুমি তোমার জান আসলা মা বাপ, আজকে বিয়া করিয়া তুমি হুরুতা পাওয়ার কারণে মা বাপ বাদ হয়ে গেছেন, মা বাপর লগে তোমার আওলাদর কারণে তুমি মা বাপর রে খান্দাইলাই, টান লগে দরবার খোলায়, কত মানুষ কত জায়গার মধ্যে মা বাপ কত নির্যাতিত, যে মা বাপর চকুর পানি খালি পড়তে আছে। হালাকে ইবাদত খালি করলে হইতো না, তোমার ঘরের ফিরাইন যে 2 ফির আছেন, তারা যদি তোমার উপরে নারাজ আর তোমার উপরে যদি বেজার তাকি যায়, আল্লাহর কসম আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইতো না। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এক সাহাবী হযরতে জাহিমা ইবনে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের মধ্যে গিয়া ফরমাইন, ইন্নী কুনতু আরাদতু মাকাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরা। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বড় বাসনা, আমার মনে মনে আমি মনে মনে চাই, আর ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আমি জিহাদের ময়দানের মধ্যে যাইতাম, কি আমি যুদ্ধ জিহাদ করতাম, আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আর আমি এটার বিনিময়ে আমি আল্লাহর রেজামন্দি হাসিল করতাম, ওয়াদ দারাল আখিরা, কিয়ামতের দিন যেন আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে দেয়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো জবাব দেন না। আপনার এই সাহাবী আবার সামনের দিকে গিয়া ফরমাইন, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাকা ইয়া রাসূলুল্লাহ আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার লগে জিহাদের ময়দানের মধ্যে যাইতাম,
আর আমি জিহাদ গিয়া করতাম, এর বিনিময়ে আমি আল্লাহর রেজামন্দি আর জান্নাত আমি চাই। আল্লাহর নবী কোনো জবাব দেন না। আবার এই সাহাবী বাম দিকে যান, আপনার ওলা চতুর্দিকে গিয়া যেই সময় সোয়াল করেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান আহাইয়াতুন উম্মুকা, ও আমার সাহাবী তোমার কি মা জীবিত আছে? তখন এই সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ ইনদি উম্মি, আমার কাছে আমার মা আছেন। তখন আল্লাহর নবী ফরমান ফারজি ফাবাররাহা ফাতাম্মাল জান্নাহ, ও আমার সাহাবী যাও তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার জান্নাত আল্লাহ সেই জায়গার মধ্যে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অন্য হাদিস শরীফের মধ্যে ফরমাইন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে রাখছে। ইয়া মুহতারাম দোস্ত আর বুজুর্গ, হযরত তাইসালা ইবনুল মাইয়াস একজন বড় একজন তাহাবী। এই তাহাবী আপনার ইবনে ওমরের দরবারে গিয়া ফরমাইন কুনতু মা'আন নাজদাত আসাবতু যুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবাইর। এই তাইসালা ইবনুল মাইয়াসে ফরমাইন ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমি খারিজি হকলের অন্তর্ভুক্ত ছিলাম। খারিজি কয় যে আপনার যে সংগঠনের মানুষের আকীদা ছিল, কোন মানুষে যদি কবিরা গুনাহ করিলায়, কবিরা গুনাহ করনেওয়ালা দায়রায় ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তখন আপনার তাইসালা ইবনুল মাইয়াস ইবনে ওমরের দরবারে গিয়া ফরমাইন কুনতু মা'আন নাজদাত আসাবতু যুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবাইর। ও ইবনে ওমর, আমি ওলা কিছু গুনাহ করছি যেটা আমি তাইসালা ইবনুল মাইয়াসের লাগে আমি কবিরা গুনাহ করে লইছি। তখন আব্দুল্লাহ ইবনে ওমরে ফরমাইন মা হিয়া, ও তাইসালা ইবনুল মাইয়াস তুমি কোন কোন গুনাহ করছো? তখন তাইন ফরমাইন কাদা ওয়া কাদা, আমি অমুক অমুক গুনাহ করেছি। যখন এই সাহাবিয়া যে গুনাহগুলা করছেন, এই গুনাহগুলা তাইন বয়ান করার পরে আব্দুল্লাহ হযরত ইবনে ওমরে ফরমাইন লাইসাত হাদিহি মিনাল কাবাইর, ও তাইসালা ইবনুল মাইয়াস তুমি যে গুনাহগুলা করছো এগুলা গুনাহ কবিরা গুনাহ নাই, ইয়া তিসউন কবিরা গুনাহ এতাক লগিয়া বড় বড় উল্লেখযোগ্য কবিরা গুনাহ এতাক লগি নয়টা। অনেকে অনেক বয়ান করছেন, কেউ 70টা কেউ 50টা, কিন্তু এই হাদিস শরীফের মধ্যে খবর যে বড় বড় উল্লেখযোগ্য কবিরা গুনাহ এতাক লগি 9টা। 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর জাতর লগে শিরিক করা। এই যে শিরিকের ব্যাপারে আলোচনা শুরু করলে 2 ঘন্টা লাগবে। আমরা যে বর্তমান ওয়াজ মাহফিল করিয়ার, নমাজ পড়িয়ার, দিনী কাম করিয়ার, ইতায় পরিবর্তন কিতার লাগি আনে না? কোন কারণে আনে না? ওয়াজ করতে ডর করে। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই যে আমি আপনারা সামনে আলোচনা করিয়া মনে করি নেন এখন যদি আমার দিলের মধ্যে মানুষে কিতা হইতরা টানটা সুন্দর হরনি বা মানুষে বালা পাইতরা নি, এই যে মানুষের রিয়াকারি একটা বাপ আই গেছে না, আমল কবুল হইতো না, শিরকিয়তের গন্ধ আই গেছে প্রত্যেক জিনিসের মধ্যে। ওলা নমাজের মধ্যে গিয়ে নমাজ পড়িতরা গাঁৱৰ দরে কিছু মুরব্বীসকল আছেন, আপনার কথা কইয়ার না। বর্তমান সমাজের মধ্যে এখন যদি বজরের সময় বাড়িত ঘুমো থাকেন, বাড়িত অন্য মানুষ আছেন, নয়া ফুয়া এক বিয়া দিছেন বা আরো কুটুম খেস আছেন, মানুষে গাঁৱৰ মানুষে কবে বাড়ির বুড়া বেটা আবু গুমার, বাদ বাকি মানুষ বুড়া বেটা আবু গুমার না উঠিয়ে পারেন না বন্ধায়, বা নমাজের মধ্যে না গেলে, মসজিদের মধ্যে নমাজের মধ্যে না গেলে মানুষে কিতা কইবা। এই যে একটা বাপ আইছে মানুষের দেখা নেই, শিরকিয়তের গন্ধ পাওয়া যায়, আমল কবুল হয় না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হেফাজত করেন সবে হোক, আল্লাহুম্মা আমিন। তো ইবনে উমরে কইতরা হিয়াতিসুন কবিরা গুনাহ এতাক লগিয়া 9টা। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর লগে শিরিক করা, আল্লাহর লগে শরীক করা। বান্দা আমরা নামাজ পড়ি, হাদিস শরীফের মধ্যে আর যে সময় আসমানের মধ্যে ফেরেশতায় নামাজ লইয়া যাইতে লাগুন, চেক হয়, চেক গেট আছে আসমানের মধ্যে, যে কোনো আমল যাইতে চেক গেট আছে। চেক গেটের মধ্যে যাওয়ার পরে দেখা যাইব বন্দায় তো নামাজ পড়িছে, মানুষ দেখাইবার লাগিয়া নামাজের মধ্যে শিরকিয়তের গন্ধ পাওয়া যায়, দলামোসা করে তার নাকারির মধ্যে মারা হয়, নাউজুবিল্লাহ। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমল করতে চলতে হুশ আছে, বড় হুশ করিয়া চলা লাগবো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারও একজন তাবি গেছেন, গিয়া ফরমাইন ও আবু হুরায়রা, আপনি ওলা একটা হাদিস আমার আল্লাহর রাসূল আলাইহিস সালাম তাকে শোনাও, যে হাদিস আপনি ভালোভাবে সুস্থ জ্ঞানে আল্লাহর রাসূলের কাছ থেকে শুনছেন এবং ভালোভাবে এই হাদিসের আপনি বুঝছেন। আবু হুরায়রা ফরমাইন সামিআতু রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তো অন্যদিকে দাঁড় গিয়া,
আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান থেকে ওলা একটা হাদিস শুনছি, যে হাদিস আমি শুনছি এবং ভালো করে বুঝছি। খোয়ার পরে আবু হুরায়রা বেহুশ হয়ে যায়, অনেক সময় পরে তার আবার হুশ হয়, হুশ হওয়ার পরে আবার কইছে আমি তো রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে ওলা একটা হাদিস শুনছি, ওলা এক কামরার মধ্যে শুনছি, যে কামরার মধ্যে আমি আর নবী ছাড়া দ্বিতীয় কোনো মানুষ ছিল না। আবু হুরায়রা এই কথা কইয়া আবার বেহুশ হয়ে যায়। ওলা একবার, দুইবার, তিনবার, কোন রিওয়ায়াত আর চারবার আবু হুরায়রা যে সময় বেহুশ হয়ে যায়, 5 নম্বর বার ফরমায়, যে সময় আল্লাহ পাক পরবর্তীকার আলমে হাসরের ময়দানের মধ্যে যাবতীয় মানব জাতির একট্টা করব, পয়গম্বর আদম আলাইহিস সালাম তাকে লইয়া সূর্য মাথার উপরে থাকবো, আল্লাহ পাক পরবর্তীকার আলম ওয়াহিদুল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে হাসরের ময়দানের মধ্যে সওয়াল করব, লিমানিল মুলকুল ইয়াউম, যে আজকে বাদশাহী, আজকের বাদশাহীটা কার? আল্লাহ পাক পরবর্তীকার আলমে নিজে জবাব দিব, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে ওয়াহিদুল কাহ্হারের বাদশাহী। ওই দিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে সর্বপ্রথম 3 দল মানুষের ডাক দিবা। এই 3 দল থেকে এক দল হইয়া থাকলো গিয়া আলিম। আল্লাহ পাক পরবর্তীকার আলমে একজন আলিম রে ডাক দিবা, ও আলিম, আমি তোমার কোরআন এবং হাদিসের জ্ঞান দিছিলাম, তুমি এই কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করার পরে সেটার উপরে তুমি কোন আমল করছো? তখন এই আলিমে ফরমাইব, পরবর্তীকারে আলম, আমি তো আমার সারা জিন্দেগি কোরআন আর হাদিসের আলোচনা মানুষের করিয়া শুনাইলাম। ইয়া রাসূল, এ পরবর্তীকারে আলম, আমি সারা জিন্দেগি মানুষের ইমামতি করলাম, মানুষের আমি নামাজ পড়াইলাম, তাবলীগ করলাম, কোরআনের নসিহত করলাম, কোরআনের তাফসীর করলাম, মানুষের ঘরে ঘরে গিয়ে আমি দাওয়াত দিছি রে আল্লাহ। তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে ওই বান্দারে ফরমাইবু, সেটা তো তুমি করেছো ঠিক, তবে সেটা মানবরে দেখাইবার লাগি করছো। মানুষে তোমারে বড় আলিম কইতা, মানুষে তোমারে বড় ওয়াইজি কইতা, মানুষে তোমারে বড় মুহাদ্দিস কইতা, মুফাসসির কইতা, এর লাগিয়ে মানুষ এটা দুনিয়ার জমিনের মধ্যে কইলাইছে, যাও যাও জাহান্নামের মধ্যে যাও। দ্বিতীয় ব্যক্তি আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার একজন মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে যে বান্দায় গিয়া জিহাদ করাতে লাগিয়া শহীদ হয়ে গেছে, ওই শহীদ রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ডাক দিব আর দিয়া ফরমাইব, হে শহীদ, তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি করছো? তখন এই শহীদে ফরমাইব, পরবর্তীকারে আলম, আমি আপনার দিন বাঁচাইবার লাগিয়া যুদ্ধর ময়দানের মধ্যে গিয়া আমি বড় যুদ্ধ করিয়া যুদ্ধের ময়দানের মধ্যে আমি শহীদ হয়েছি। তখন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইব, তুমি যেই সময় লড়াইয়ের মধ্যে বার হইছো, মানুষে তোমারে বাহাদুর মনে করতো, মানুষে তোমারে শক্তিশালী মনে করতো, মানুষে তোমারে মুজাহিদ, তোমারে একজন বড় পহলওয়ান মনে করতো। এটা দুনিয়ার জমিনের মধ্যে মানুষে তোমারে অনেক বড় মুজাহিদ হইছে, মানুষে তোমারে বড় পহলওয়ান হইছে, তোমার নিয়ত খারাপ থাকার কারণে তোমারে দুনিয়ার জমিনের মধ্যে মানুষে মুজাহিদ হইছে, তোমারে বড় পহলওয়ান হইছে, নিয়ত খারাপ থাকার কারণে তোমার এই আমল খামল লাগছে না, যাও জাহান্নামের মধ্যে যাও। তৃতীয় ব্যক্তি দানবীর, যে মানুষে আটতে বইতে মানুষের অনেক সময় দান করে, খয়রাত করে, লক্ষ হাজার হাজার টাকা মানুষের দান করে, কিন্তু তার নিয়ত বিগড়াইল থাকার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তানে কালকে কিয়ামতের দিন কইব, তোমারে আমি টাকা দিছিলাম, তোমারে ধন দৌলত দিছিলাম, সেই ধন দৌলতের হালত কি কি করছো? তখন এই বান্দায় ফরমাইব, ও আল্লাহ, আমি অনেক গরিবরে দান করেছি, আমি অনেক জায়গাত মসজিদ মাদ্রাসার মধ্যে টাকা লাগাইছি, বড় বড় চান্দা বড় বড় আকারে মানুষরে দিছি। তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইব, দিছো, তবে সেটা মানুষে তোমারে দানবীর মনে করতো, মানুষে তোমারে পয়সাওয়ালা মনে করতো, তুমি যখন 20,000 30,000 দিছো, 50 200 300 লাইনের মধ্যে বেটিন হাত নিয়ে হারা ধরাইছো আর সরারে 100 করিয়া দিছো, তোমার মকসুদ কি ছিল? আল্লাহ পাক পরবর্তীকার আলমে বালা জানুন। রমজান শরীফের মধ্যে দেখা যায় হিসাব করিয়া বেটা 20-25,000 দেয় আর 100 করিয়া দেয়। আপনার সারা বেটিন ধরে 27 তারিখ আইও, যাই গেলা 27 তারিখ তার বাড়ির থেকে আপনার তিমুকা পর্যন্ত লাইন লাগাইলো, জকাত বাটের 100 করিয়া দেয়, আর তার নিয়তর মধ্যে ফাসিদ
যে মানুষের লাইন ধরাইয়া দেয় সব মানুষ বাদ নাই, আকসর বেস্তর নিয়ত ফাসিদ থাকে, যার কারণে খাল কিয়ামতের দিন আল্লাহ কব যাও জাহান্নামের মধ্যে যাও। তো মুহতারাম দোস্ত আর বুজুর্গ, মাত গেছে কি পাতারে? তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমারে বুঝার তৌফিক দান করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। তো আত্মীয়তার সম্পর্ক আর রক্তর সম্পর্করে আমরা বজায় রাখতাম।